গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোলা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে ব্লগটা সকাল সকালই শুরু করলাম। এখন বাজছে 7:30। ও উঠে গেছে। আমরা আজকে উঠলাম একটু তাড়াতাড়ি, উঠলাম অন্য দিনের তুলনায়। থেকে এখন চা করে নিচ্ছি, আর চার সঙ্গে আছে ব্রেড। চলো আমি চাটা করে নিচ্ছি, আর তোমাদের সবাইকে বলবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আমার রোজকার দিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমার এটা ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাই চাইবো তোমরা যেন আমার সঙ্গে থাকো। ও চা খেয়ে পাখিদের খাবার দিয়ে বেরিয়ে গেল। আর আজকে পাখিদের খাবার দিয়েছে, কিন্তু পাখিগুলো খাচ্ছিল না, ভয়ে শুধু এদিক ওদিক করছিল, মানে একবার গাছে যাচ্ছে আবার বসছে এমন করছিল, ভয় পাচ্ছিল। তো পাখিরা কিন্তু সাপ দেখলে ভয় পায়, তাই ও বলছে কি যেন কি দেখে ভয় পাচ্ছে ওরা। বিড়াল দেখলেও ভয় পায়, মাঝে মধ্যেই চালের মধ্যে বিড়াল থাকলে পাখিগুলো খায় না। আমরা নিচের থেকে দেখতে পাচ্ছিলাম না যে উপরে কি আছে। তারপর আমি ছাদে এলাম, ছাদে এসে দেখি ঠিক একটা বিড়াল বসে আছে। ওই বিড়াল বসে আছে দেখে পাখিগুলো, দেখো বিড়ালের আশেপাশে দেখো পাখি নেই, ওরা মানে ভয়ে আসছে না। বাজছে হলো 11টা, 11:15 বাজে। আমি বেরোচ্ছি, একটু যাচ্ছি বাজারে, রান্না বান্না এসে করবো, শুধু ডাল ভাত। সকালে অনেক কাজ ছিল আজকে, ধোয়া কাচা ছিল, অনেক সব পরিষ্কার করার ছিল। করে টোরে চান করে এই যে যাচ্ছি। কেন দেখো কালকে মেলার থেকে আনা টিপ, আর এই যে কানের 10 টাকার, এগুলোই পড়লাম। চলো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি যাই। চলে এলাম বাজারে। বাজারে এলে জিনিস নেওয়ার আর মানে শেষ থাকে না, যে কোনটা ছেড়ে কোনটা নেব। এখানে একটা ধূপকাঠি নিচ্ছিলাম, এই ধূপকাঠির গন্ধটা একদম অন্যরকম, নতুন লাগলো, এর আগে নিইনি, তাই এটা নিয়ে নিলাম। 50 টাকা দাম, আর ভেতরে বেশ অনেক কটা কাঠি থাকে, অনেক দিন যায়। তো আমি বেশিরভাগ এই 50 টাকার প্যাকেটটাই নিয়ে থাকি, অন্য অন্য স্মেলের। তো এবার এটা নিলাম। আর কিছু মশলাপাতি রান্নাঘরের জন্য। আর দামগুলো জিনিসের দিন দিন বেড়েই চলেছে। যাকে প্রয়োজনের জিনিসগুলো তো নিতেই হয়, তাই না বলো? যদি দাম বাড়ুক কাজে ওর খাওয়া তো আর বন্ধ থাকবে না। খাওয়া যদি বন্ধ করা যেত, মানে অন্য অন্য কাজের মতো যদি যে না এই কাজটা আমি করবো না, বন্ধ করে দিই, ওরকম যদি খাওয়াটাও বন্ধ করা যেত তাহলে ভালো হতো। সেটা তো আর বন্ধ করা যায় না। ওখান থেকে জিনিসপত্র নিয়ে চলে এলাম দেখো এই দোকানে। এই দোকানটা দেখো একদম টিপটপ, একদম জিনিসপত্র একদম ঠাসা, ভীষণ মানে সুন্দর করে গোছানো সব কিছু। আর এই দোকানের মধ্যে বেশি মানে সমস্ত মানে ব্র্যান্ডেড জিনিসই পাওয়া যায় এখানে, খুব ভালো লাগে। সব জিনিসগুলো মানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তা আমি এখানে ওই গিফটের জন্য নিচ্ছিলাম একটা বক্স নিলাম। এমনি তো নর্মালি বক্স পাওয়াই যায়, কিন্তু সেটাও দেখো একটা আজকাল একটা এমনি নর্মাল বক্স নিতে গেলেও টিফিন বক্স তাও 100 টাকার মানে নিচে হয় না, 100 টাকার মতোই লাগে। তার থেকে যদি আর একটু বেশি দিয়ে একটা ব্র্যান্ডেড নেওয়া যায় তাহলে ভালো। আর বাচ্চাদের জিনিস সবসময় একটু ভালোই দিতে হয়, তাই এই জিনিসটাই নিলাম। ব্যাগে টাকা থাক আর না থাক, জিনিস দেখলে পছন্দ হয়ে যায়। এই জিনিসটা পছন্দ হয়েছে, জানি না দাম কত, জিজ্ঞেস করেছিলাম, তবে দোকানের মালিক ছিল না তাই দামটা বলতে পারিনি। যদি নেওয়ার মতো হয় তাহলে মানে নেওয়ার ইচ্ছে আছে, চাই না, দেখি যদি খুব বেশি হয় তাহলে হবে না। একটা যে ঝাল ঝাল বিস্কুটটা যে নিলাম,
ঘরে ফিরলাম। আরে দেখো বিছানার অবস্থা, বাড়ি না থাকলে বিছানার কি অবস্থা হয় দেখো। বিস্কুটের কৌটা, পাখা, রিমোট, বালিশের সব বন্ধ বন্ধ। আরও কিছু ছিল, আমি তো মানে রাখলাম আরও কিছু আসার সঙ্গে সঙ্গে। পরিষ্কার করি, কটা বাজে? 1:20 বাজে। আর দুই ভাই সবজি টবজি কাটাকাটি করে ফেলছে, এবার চেঞ্জ করে ফাটাফাটি রান্না করি গিয়ে। রোদে বেরোলেই মুখটা শুধু চুলকায়। কালকে মেলার মধ্যে যাওয়াতেও মুখ চুলকাচ্ছিল গরমে, আজকেও তাই মুখটা শুধু চুলকাচ্ছে। আর এই জায়গায় যে গোটাটা, এটা তো জানি না কি, বারবার শুধু কমে যায় আবার হয়, কমে যায় আবার হয়। ভালোই লাগছে, এটা কেমন লাগে এই মানে পোস্টটাই দেখা যায়। আর এমনিতেই তো ডাবল চেন তো হয়েই আছে। খাওয়া দাওয়া খাই, তারপর চলে যাবো রান্নাঘরে। কাঁচা আম দেখে লোভ সামলাতে পারিনি, নিয়ে এলাম কাঁচা আম 1 কেজি। আর আম এনেই এই যে লঙ্কা আর লবণ দিয়ে খাওয়া শুরু। ওকে দিলাম আম কেটে, আর আমিও খাচ্ছি। তারপর হঠাৎ মনে পড়লো কালকে লটকা এনেছিলাম, আর কাল লটকা এনেই মানে এটা ভেবেই এনেছিলাম যে লটকা মাখা খাবো, কারণ গতবার লটকা এনে অনেক লটকা নষ্ট হয়েছে, বাচ্চারা কেউ খায়নি। তাই এবার ভাবতে ভাবতে এনেছিলাম যে লটকা মাখা করবো। এখানে আর লঙ্কা লবণ তো ছিলই, তাই আমি এখানে লটকা নিয়ে বসে পড়লাম। আমের সঙ্গে সঙ্গে লটকাও খাচ্ছি, বেশ মানে দারুণ লাগছিল লটকা দিয়ে, ওই লবণ লঙ্কা দিয়ে খেতে। তোমরা কেউ কোনোদিন খেয়েছো লটকা মাখা? আমি যদি এই প্রথম খেলাম লটকা, আমি এমনিই খাই, আর এবারই মানে একটু মাখা করে খাচ্ছি, তবে ভালোই লাগছে খেতে। খেয়ে দেখো না খেয়ে থাকলে। আম আর লটকা খেয়ে চলে এলাম এবার রান্নাঘরে। এদিকে দি ভাই চাল কুমড়ো ঘন্ট করেছে চিংড়ি শুটকি দিয়ে, আর এখানে হচ্ছে মাছের ডিমের তরকারি। আমি বড়াটা ভাজবো, আর এদিকে আমার চুল খুলে গেছে, এদিকে হাতে লাগানো। এবার হাতটা ধুবো, আবার তো ভাবলাম বড়াটা দিয়ে নিই তারপর। আর মাছের ডিম তেলে দিলে কেমন যে মানে ছিটে আসে, ভীষণ ভয় লাগে। যাকে চলো রান্না কমপ্লিট করি, পরে আসছি। কি বাটলা, আজকে ওই বাড়ি যা, আজকে ওই বাড়ি কেন, আজকে ওই বাড়ি যা। চলো যাচ্ছি একটু পিসি বাড়ি, আজকে পিসি বাড়ি অনুষ্ঠান। ইস, গেট লাগানো হয়ে কমপ্লিট। সকাল থেকে যাইনি, সকাল বাজার থেকে আস্তে আস্তে কত দেরি হয়ে গেল, টুকটাক করতে করতেই কত দেরি হয়ে গেল। আর কি আসবো, তার মধ্যে আজকে এত গরম, প্রচন্ড গরম আজকে। গেট বেলুনের গেট দেখলেই ভালো লাগে, সুন্দর। আর এই ও সব কমপ্লিট। হ্যাপি বার্থডে। দেখি কি কি করে। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ। ওরে বাবা, কি রে দেখি ব্লাউজ পরছিলাম চিকিমিকি, রাত্রে পরবো কি ওইটাই দেখার জন্য, পরতে বইরে দেখ না অবস্থা, পুরা চিকচিকা হয়ে গেছি। শাড়ি শাড়ি ঠিক এলাম, আমার কাজল মানে রাত্রে কি পড়া হবে না, কোনটা ভালো পিঙ্ক কালার। ও পিঙ্ক, আমি বললাম ব্ল্যাকটাই পরতে। এটা এই কাপড়টা সফট থাকে, ভালো লাগবে, এটাই পর। গোল্ডেন ব্লাউজ দিয়ে দেখি, এগুলো গরম লাগে না, ভালো লাগে। তাহলে এটাই করে, আমি কি করবো এখনো ঠিক করিনি, আমি গিয়ে ঠিক করবো। ঠিক করবো, আমি কি করবো দেখো কি
কি সুন্দর লাগছে। এই যে বার্থডে বয়, বলো আমার হ্যাপি বার্থডে, আমার হ্যাপি বার্থডে বলো। আমার হ্যাপি বার্থডে। হ্যাঁ আর আজকে হ্যাপি বার্থডে। বাবা শোনো শোনো শোনো, হাতে দেখো। গরমের মধ্যে এর চাইতে বেশি আর কিছু করলাম না। এই যে দিদিভাই রেডি হচ্ছে, আমি এতটুকুই রেডি হলাম। আর চুল একদম ঠাসা বাঁধা, জানি একদম কেমন মানে খুবই বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই। ওইখানে গিয়েও ফ্যান থাকবে, আর টেবিল ফ্যানের সামনে ওই চুল পরে মিশে হয়ে যাব, ভূত হয়ে যাব, চুড়েল হয়ে যাব পরে। বেশি মেকআপ করতে গিয়ে পরে চুড়েল হয়ে যাব ওই লোকের সামনে। ওই জন্য থাক, চুল আমার এমনই থাক, গরমের মধ্যে শান্তিতে থাকি, চুড়েল হওয়ার দরকার নেই। হ্যাঁ টেবিল ফ্যানের সামনে একদম চুল এলোমেলো হয়ে যাবে, কোনো দরকার নেই, ওই জন্য করলাম না। ব্যাস এই এতটুকুই আমার সাজ। বেশি চিপকু চুপকু হয়ে গেল না, খুললেও আবার এই যে টিকিট লেজের মতো হয়ে থাকে, লেজের মতো হয়ে থাকলেও ভালো লাগে না, যে দুই পাশে এগুলো একটু স্ট্রেট থাকতো তাও হতো, আমার তো স্ট্রেট না, নেই যে স্ট্রেট করবো। চলে এলাম অনুষ্ঠান বাড়ি, চলো ভেতরে যাওয়া যাক, সঙ্গে থাকো। আমরা যাচ্ছি ভেতরে। চলো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখবো, আর বাকি ব্লগটুকু আমি নেক্সট ব্লগে মানে আগামীকাল শেয়ার করব, কারণ একটা ব্লগে পুরোটা শেয়ার করতে পারছি না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাকি ব্লগটুকু কালকে নিয়ে আসবো।